রক্তের সম্পর্ক কখনো খারাপ হয় না। আত্মীয় মানেই নিজের মানুষ। কিন্তু বাস্তবতা কি সত্যি এমন? অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের সবচেয়ে কাছে কিছু মানুষই নীরবে আমাদের ক্ষতি চাইছে। সামনে হাসি, পেছনে আঘাত, মুখে দোয়া, মনে হিংসা। আজ আমি এমন 3 ধরনের আত্মীয় কথা বলবো যারা আপনার ভালো কখনো সহ্য করতে পারে না, যারা আপনার সাফল্য দেখে জ্বলে ওঠে কুৎসারতায়, বা আপনার সংসারে অশান্তি তৈরি করতে জাদুটোনা কূটাবাস করে। তারা অত্যন্ত ক্ষতিকর। এছাড়া যারা সম্পদ নিয়ে কলহ করে বা শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে মুখ ফিরিয়ে নেয়, তাদের থেকেও সাবধান থাকা উচিত। সময় থাকতেই তাদেরকে চিনে নিন, না হলে একদিন দেখবেন আপনি ভালো আছেন কিন্তু শান্তিতে নেই। ভিডিওটি মন দিয়ে শুনবেন, কারণ এটা শুধু তথ্য না, এটা জীবনে বাস্তব শিক্ষা। 1. ঈর্ষাপরায়ণ ও হিংসুক আত্মীয়। আপনার সুখ, শান্তি, উন্নতি দেখে যারা মনে মনে জ্বলে এবং সামনে ভালো সেজে পেছনে ক্ষতি করার সুযোগ খোঁজে, এই আত্মীয়রা আপনার সুখ সহ্য করতে পারে না। আপনি একটু ভালো চাকরি পেলেন, তারা বলবে ভাগ্যটা ভালো ছিল তাই চাকরিটা পেয়েছে। আপনি নতুন কিছু শুরু করলেন, তারা বলবে দেখি কতদিন কাজটি করতে পারে। আপনার সাফল্য তারা অভিনন্দন জানায়, কিন্তু তাদের চোখে আনন্দ থাকে না। তারা সব সময় তুলনা করে, আপনি কত পেলেন, তাদের ছেলে মেয়ে কত পেল, আপনি কোথায় গেলেন, তারা কোথায় গেল, আপনি কোন উপরে উঠলেন, তারা কোন উপরে উঠছে। এই ধরনের আত্মীয়ের সবচেয়ে বড় সমস্যা, তারা আপনাকে সরাসরি আঘাত করে না, কিন্তু ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। মনে রাখবেন, যে মানুষ আপনার অগ্রগতি দেখে কষ্ট পায়, সে কখনো আপনার মঙ্গল চাইবে না। তাহলে কি করবেন? নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না। সবাই আপনার স্বপ্ন শুনে খুশি হয় না। কিছু মানুষ আছে যারা আপনার পরিকল্পনা শুনে উৎসাহ দেয়, আবার কিছু মানুষ আছে যারা ভেতরে ভেতরে সে পরিকল্পনাকে দুর্বল করে দিতে চায়। আপনি নতুন ব্যবসা শুরু করবেন বললেন, কেউ বলবে এই লাইনে অনেক লস হয়, তাই এইসব ব্যবসা করে লাভ নেই। আপনি নতুন কিছু শিখতে চান, তাদের সামনে বললেন, কেউ বলবে এই বয়সে আর কি হবে, তাই শিখে কোনো লাভ নেই। কিন্তু এমন সন্দেহ ঢুকিয়ে দিবে যাতে আপনি নিজে থেকেই থেমে যান। মনে রাখবেন, স্বপ্ন যত বড় তত কম মানুষকে বলবেন। পরিকল্পনা তখনই বলবেন যখন সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে। কাজ শেষ হলে মানুষ নিজেরাই জানবে, আগে বলে বেড়ানো দরকার নেই। সাফল্য চুপচাপ উপভোগ করুন, সব আনন্দ সবার সামনে প্রকাশ করার দরকার নেই। আপনি ভালো কিছু করলেন, ভালো টাকা আয় করলেন, নতুন কিছু কিনলেন, সব কিছু সোশ্যাল মিডিয়ায় দেখানো বাধ্যতামূলক না, কারণ সবার চোখে শুভকামনা থাকে না, কিছু চোখে থাকে হিংসা। সাফল্য যত বেশি দেখাবেন, সমালোচনাও তত বেশি আসবে। চুপচাপ নিজের উন্নতি করুন, নিজের পরিবার নিয়ে উপভোগ করুন। মনে রাখবেন, শান্তিতে বড় হওয়া শব্দ করে বড় হওয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। নীরব সাফল্য সবচেয়ে নিরাপদ সাফল্য। কম শেয়ার করুন, বেশি কাজ করুন। কথা বলে মানুষ মুগ্ধ হতে পারে, কিন্তু কাজ দেখে মানুষ অবাক হয়। অনেকেই আছে পরিকল্পনা বেশি, কাজ কম, ফেসবুকে ঘোষণা বেশি, বাস্তবে ফল কম। আপনি উল্টোটা করুন, আপনি কম বলুন, কম দেখান, কিন্তু প্রতিদিন একটু একটু করে কাজ করুন। একদিন যখন ফল আসবে, মানুষ নিজে থেকেই প্রশ্ন করবে এত দূর কিভাবে গেলে। মনে রাখবেন, ঘোষণা করে পাহাড় ওঠা যায় না, চুপচাপ পা ফেলে পাহাড় জয় করতে হয়। 2. গোপন প্রতিযোগী আত্মীয়। আপনি কিছু কিনলেন, তারা তার থেকে বড় কিছু কিনতে চাইবে। আপনার সন্তান ভালো রেজাল্ট করলো, তখন আপনার সন্তানকে নিয়ে তারা হিংসা করবে। তারা তাদের সন্তানকে নিয়ে আপনার সন্তানকে হারাতে চাইবে। বা বিয়ের অনুষ্ঠান, আপনারটা খুব ভালোভাবে বিয়ে অনুষ্ঠান করলেন, তারা মনে মনে শপথ নেবে তাদেরটা আরও বড় করবে। এরা কখনো সরাসরি খারাপ নয়, কিন্তু ভেতরে ভেতরে আপনাকে হারাতে চায়। এই প্রতিযোগিতা কখনো স্বাস্থ্যকর না, এটা সম্পর্ক নষ্ট করে। কারণ সম্পর্ক যদি প্রতিযোগিতা হয়ে যায়, তাহলে সেখানে ভালোবাসা থাকে না। তাহলে আপনারা কি করবেন? তুলনা বন্ধ করুন, আপনার জীবন আপনার মতোই হবে। অন্যের সাথে তুলনা করলে শুধু অশান্তি বাড়ে।
কেউ আগে এগিয়েছে মানে আপনি পিছিয়ে নেই। প্রত্যেকের সময় আলাদা, পথ আলাদা। তুলনা আত্মবিশ্বাস নষ্ট করে, কৃতজ্ঞতা কেড়ে নেয়। নিজের জীবনে ফোকাস রাখুন। কে কী করছে সেটা দেখলে সময় নষ্ট হয়। আপনি কি করছেন সেটাই গুরুত্বপূর্ণ। নিজের লক্ষ্য, নিজের উন্নতি, নিজের পরিবার এটাই হোক আপনার কেন্দ্র। যত কম বাইরে তাকাবেন তত দ্রুত সামনে এগোবেন। কারো সাথে প্রমাণ করার চেষ্টা করবেন না। সবাইকে খুশি করা যায় না, সবাইকে বোঝানোও যায় না। আপনি কেমন সেটা প্রমাণ দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ হয়। কারো জন্য নিজেকে বদলাবেন না, নিজের জন্য উন্নতি করুন। মনে রাখবেন, আপনি কারোর সাথে রেষারেষি করবেন না, আপনি নিজের জীবনের পথেই হাঁটবেন। 3. সুযোগ সন্ধানী ও স্বার্থপর আত্মীয়। যারা শুধু নিজেদের স্বার্থ আর প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ রাখে, কিন্তু আপনার বিপদে বা দুঃসময়ে পাশে থাকে না, বরং সুযোগ পেলে সম্পদ বা হক নষ্ট করে। এই আত্মীয়রা আপনাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয়। টাকা লাগলে ফোন, কাজের দরকার হলে যোগাযোগ, সমস্যায় পড়লে আপনি সবচেয়ে কাছের মানুষ, কিন্তু আপনার সময়ে তারা বিভিন্ন ব্যস্ততা অজুহাত দেখায়। এই ধরনের মানুষ সম্পর্ককে ব্যবহার করে, ভালোবাসে না, জাস্ট ব্যবহার করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো তারা আপনাকে এমনভাবে ব্যবহার করবে যেন আপনি না করলে আপনি খারাপ। তাহলে আপনি কি করবেন? না বলতে শিখুন। সব অনুরোধ মানা আপনার দায়িত্ব নয়। সব সময় সাহায্য করলে আপনি ভালো মানুষ হবে এমন না। যখন কিছু আপনার ক্ষতি করে, আপনার সময় নষ্ট করে, আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে, তখন বিনয়ের সাথে না বলুন। মনে রাখবেন, না বলা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। এটা খুবই দরকার। নিজের সীমা নির্ধারণ করুন। সবাইকে জীবনের ভেতরে ঢুকতে দেওয়া ঠিক না। কে কতটুকু জানবে, কতটুকু পাবে, এই সীমা আপনাকে ঠিক করতে হবে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় অপমানের কারণ হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দূরত্ব প্রয়োজন। সীমা থাকলে সম্মান থাকে। নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। টাকা হারালে আবার উপার্জন করা যায়, সময় হারালে আবার তৈরি করা যায়, কিন্তু মানসিক শান্তি হারালে ভেতরটা ফাঁকা হয়ে যায়। যে সম্পর্ক আপনাকে প্রতিদিন চিন্তায় ফেলে, অপমানিত করে, ক্লান্ত করে, সেখান থেকে দূরে থাকা অপরাধ নয়। আপনি সবার জন্য বাঁচতে পারেন না, নিজের শান্তির জন্য হলেও বাঁচতে শিখুন। মনে রাখবেন, আপনি কাউকে সাহায্য করবেন, কিন্তু নিজের ক্ষতি করে নয়। আজকের এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে সময় নষ্ট করবেন না। সময় থাকতে চিনে নিন, বুঝে নিন, আর নিজের শান্তিকে রক্ষা করুন, নিজেকে উন্নত করুন। কারণ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো আপনার নিজের সাথে আপনার সম্পর্ক। যদি আজকের ভিডিওটি আপনার চোখ খুলে দেয়, তাহলে দয়া করে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আমি সচেতন হয়ে গেছি। আর এমন বাস্তব জীবনের সত্য কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও সত্য কথা বলার শক্তি দেয়। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।